ভিজিট করার পর চলে যাচ্ছি দুপুরে লাঞ্চ খাওয়ার জন্য। আমরা যেখানে যাচ্ছি এটা দুবাই এবং আবুধাবির বর্ডারে খুবই বিখ্যাত একটা ইয়ামিনি রেস্টুরেন্ট। আবারও বলছি, এটা একটা ইয়ামিনি রেস্টুরেন্ট, রাহাবা। আপনারা যে কেউ গুগলে সার্চ দিলে পাবেন, তাদের মেনুগুলো দেখতে পাবেন। তারা অসম্ভব মান্ডি, চিকেন মান্ডি, মাটন মান্ডির জন্য খুবই স্পেশাল। আপনারা খাবারগুলো খেলেই বুঝতে পারবেন কোয়ালিটি কতটুকু মেনটেন করে। খুব শখ ছিল, সেই শখটা আজকে পূর্ণ হয়ে গেল আলহামদুলিল্লাহ। মান্ডির জন্য খুবই বিখ্যাত, তাদের সি ফুডগুলো অসাধারণ। বিখ্যাত সব মাছ ফ্রাই করে তারা যে মান্ডিটা তৈরি করে দেয় সেটা খুব মজা। তো আমি আপনারা গুগলে গেলে দেখতে পারবেন তাদের মেনুগুলো। তারপরও আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি, প্রায় সহ দেওয়া আছে। যারা ভিজিটে যাবেন আবুধাবিতে তারা অবশ্যই ইয়ামিনি রেস্টুরেন্ট যেতে পারেন। তাদের খাবারের কোয়ালিটি খুবই ভালো, খুব সুন্দর বসার ব্যবস্থা দেখতে পাচ্ছেন। তো আমাদের খাবার চলে আসছে। আমরা একটা সি ফিশ দিয়ে একটা মান্ডি নিয়েছি আর একটা ল্যাম চিকেন দিয়ে নিয়েছি। তো খাবারের পরিমাণ এত বেশি ছিল, আমরা খেয়ে শেষ করতে পারিনি। ভেবেছিলাম যে পরিমাণে হয়তো কম দেবে, 2টা লাগবে, কিন্তু না, আমাদের একটা খাওয়ার পর একটা রয়েই গেছে। তো যারা আবুধাবি আসবেন তারা ইয়ামিনি রাহাবা রেস্টুরেন্টে অবশ্যই একবেলা হলো ট্রাই করবেন। খাবার আমাদের ভীষণ ভালো লেগেছে। তো চলে আসছি, খাওয়া দাওয়ার পর্ব শেষ। আবুধাবি থেকে আবার দুবাই ফিরে যাচ্ছি। আসার পথে আমরা একটা খেজুরের বাগানে গিয়েছি। সেখানে প্রত্যেকটা বাড়ির সামনে খুব সুন্দরভাবে খেজুর গাছ লাগানো থাকে এবং নেট দিয়ে ঢাকা থাকে। খেজুরগুলো পশু পাখিও খাবে, মানুষও খাচ্ছে। বাড়ির যে মালিক তারা হয়তো অল্প কিছু খাচ্ছে। এটা নাকি এখানকার নিয়ম যে নেট দিয়ে ঢাকা থাকবে, যদি পথচারীরা খেজুরগুলো পেড়ে খায় তারা নাকি খুব ভীষণ খুশি হয়। বাড়ির বাইরে কিন্তু তাদের ক্যামেরা আছে, তারপর তারা কিছু বলে না। কতটা অতিথি পরায়ণ হলে এই কাজটি করতে পারে। তো আমার দ্বিতীয় ইচ্ছে সেটাও পূর্ণ হয়েছে। নিজ হাতে খেজুর গাছ থেকে খেজুর পেড়ে খাচ্ছি। গাছগুলো খুবই ছোট ছোট, যে কেউ গাছ থেকে খেজুর পেড়ে খেতে পারবেন। এবং গাছগুলো আমার ছেলে থেকেও ছোট, দেখতে পাচ্ছেন, সেও খুব এক্সাইটেড। ধন্যবাদ সবাইকে।